মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের বিখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। কেমন কান্না দিয়ে সাজাইছেন? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করার পরেও, সাহাবীদের প্রতি সন্তুষ্টির ঘোষণা করার পরেও সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কান্না করতেন, হায় আমি কি আল্লাহ পাকের মুখলিস বান্দা হতে পেরেছি কিনা? আমার মধ্যে হয়তো রিয়া আছে, আমার মধ্যে হয়তো লৌকিকতা আছে, আমার মধ্যে হয়তো ইখলাসের ঘাটতি আছে। এই জন্য সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা জিন্দেগিতে তিনি কান্না দিয়ে সাজাইছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر عمر رضي الله تعالى عنه بمعاذ بن جبل رضي الله تعالى عنهما وهو يبكي। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআয ইবনে জাবালের পাশ দিয়ে পথ অতিক্রম করতেছেন। এমন অবস্থায় পথ অতিক্রম করতেছেন, ওমর দেখতেছেন মুআয কাঁদতেছে। মুআয কেন কান্দে? ওমরের মনে কৌতূহল। ওমর সঙ্গে সঙ্গে মুআযকে জিজ্ঞাসা করে, ও মুআয, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে কাঁদায় হে মুআয? কোন জিনিসের কারণে তুমি মুআয কান্না করতেছো? এরপরে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসুন সামিআতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন একটা হাদিসের কারণে কান্না করছি, এমন একটা কথার কারণে কান্না করছি, যেই কথা আমি রাসূলের জবান থেকে আমি মুআয শ্রবণ করেছি। এরপরে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদনার রিয়া'i শিরকুন ওয়া আহাব্বুল আবিদি ইলাল্লাহি তাআলা আল আতকিয়াউল আখফিয়া الذين إذا غابوا لم يفتقدوا وإذا شهدوا لم يعرفوا أولئك أئمة الهدى ومصابيح العلم। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর রাসূলের জবান থেকে শ্রবণ করেছি, রাসূল বলেন, সামান্যতম লৌকিকতা, ইবাদতের মধ্যে সামান্যতম লৌকিকতা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে নৈকট্যশীল বান্দা হলো সে ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এবং যেই ব্যক্তি সমাজের মধ্যে অপ্রসিদ্ধ। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, এমন অপ্রসিদ্ধ সে যখন সমাজের মানুষ থেকে অদৃশ্য হয়ে যায়, সমাজের মানুষ থেকে যখন সে আড়াল হয়ে যায়, তখন সমাজের মানুষ তার খোঁজ খবর নেয় না। ওয়া ইযা শাহিদু লাম ইউরাফু, আর যখন সে সমাজের মানুষের সামনে আসে, তখন মানুষ তাকে চিনতে পারে না। এরপরে রাসূল বলেন, উলাইকা আইম্মাতুল হুদা ওয়া মাসাবিহুল ইলম, এরাই হলো প্রকৃতপক্ষে হেদায়েতের ইমাম, এরাই হলো ইলমের প্রদীপ। এই কথা বলার কারণে মুআয কান্না করা শুরু করলেন, কারণ মুআয ভাবতেছেন যে আমার মধ্যে হয়তো রিয়া আছে, আমাকে তো সমাজের মানুষ চিনে, তার মানে আমি আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যশীল বান্দা হতে পারলাম কিনা।
এই ভয়ে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা জিন্দেগিকে কান্না করে করে ব্যয় করে দিয়েছেন। দুনিয়ার জীবনের মূল্য আল্লাহ তাআলা দেন নাই বিধায় রাসূল বলেছেন আদ-দুনিয়া মালউনা, এই দুনিয়া হলো অভিশপ্ত। রাসূল বলেছেন, সাহাবীরাও অভিশপ্তই মনে করেছেন, যার কারণে এই দুনিয়ার জিন্দেগিতে রাসূল বসবাস করেছেন, রাসূল জিন্দেগি যাপন করেছেন, সাহাবীরা জিন্দেগি যাপন করেছেন, কিন্তু রাসূলের সারাটা জিন্দেগির মধ্যে রাসূল শুধু কান্না করেছেন, কান্না। সাহাবীরা তাদের জিন্দেগির মধ্যে শুধু কান্না করেছেন। এই দুনিয়ার কোনো মূল্য তারা বুঝেন নাই। আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা কি পরিমাণে তাদের জিন্দেগিতে কান্না করেছেন এর কিছু নমুনা আপনাদেরকে শোনাই। প্রথমে আল্লাহর রাসূলের কান্নারই একটা নমুনা শোনাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী আলাইহিস সালামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বলেন, ইয়া ইবনে মাসউদ ইকরা আলাইয়া, হে ইবনে মাসউদ তুমি আমাকে কোরআনে পাকের তেলাওয়াত করে শোনাও। আল্লাহর রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন তেলাওয়াতে কালাম শুনতে চাইলেন, তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। রাসূল কি বলেন, আপনার উপর তো স্বয়ং কোরআনে পাক নাযিল করা হয়েছে, আপনি তো আরো আমাদেরকে তেলাওয়াত করে করে শুনাইবেন, আপনাকে কিভাবে আবার তেলাওয়াত করে শোনাবো? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বু আন আসমাহু বিন গায়রি, আমার মন চায় যে আমি অন্য কারো থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এটা আমার দিলে খুব বেশি মন চায়। এই জন্য তুমি একটু তেলাওয়াতে কালাম করে তুমি আমাকে শোনাও। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হলো, তো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকরাতু সূরাতান নিসা হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে শোনানোর জন্য সূরা নিসা তেলাওয়াত শুরু করলাম। সূরা নিসা তেলাওয়াত করতে করতে আমি যখন এই আয়াতের কাছে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তখন রাসূল সঙ্গে সঙ্গে বলেন, হাসবুক, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এবার থেমে যাও, যথেষ্ট হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের চেহারার দিকে তাকাইছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাতু, আমি এরপরে রাসূলের চেহারার দিকে তাকাইলাম, ফাইদা আইনাহু তাদরিফান,
আমি দেখলাম যে আল্লাহর রাসূলের দুই চোখ থেকে অঝরে চোখের পানি ঝরতেছে। আল্লাহর রাসূল তার জিন্দেগিতে কি পরিমাণে কান্না করেছেন, কি পরিমাণে চোখের পানি আল্লাহর কাছে জমা দিয়েছেন, যে নামাজের মধ্যেও আল্লাহর রাসূল কান্না করেন। কোরআনে পাকের তেলাওয়াত চলতেছে তখনও আল্লাহর রাসূল কান্না করেন। রাসূল সারাটা জিন্দেগি কান্না করে করে ব্যয় করেছেন। রাসূলের সাহাবীদের জিন্দেগির দিকে তাকাইলো আমরা রাসূলের জিন্দেগির এক নমুনা দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের জিন্দেগির মধ্যে যদি আপনি তাকান, সাহাবীদের জিন্দেগির দিকে যদি আপনি তাকান, তখনও আপনি দেখতে পাইবেন যে প্রত্যেক সাহাবী তার জিন্দেগিতে বহু কান্না করেছে। মুহতারাম হাজিরিন, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কান্নার কিছু নমুনা শোনাই তাহলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি চাচ্ছি যে ওই আলোচনাটাই আজকে শোনাবো। সাহাবীদের কান্নার এক নম্বর নমুনা হলো আসহাবে সুফা, অর্থাৎ সুফার অধিবাসীরা কিভাবে আল্লাহর নবীর দরবারে কান্না করেছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি বলেন, লাম্মা নাযালাত আফা মিন হাদাল হাদীসি তাজাবুন ওয়া তামহাকুনা ওয়া লা তাবকুন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি বলেন, যখন আল্লাহ পাকের কোরআনের এই আয়াত আফা মিন হাদাল হাদীসি তাজাবুন ওয়া তামহাকুনা ওয়া লা তাবকুন, যখন এই আয়াতে কারীম নাজিল হলো, যখন এই আয়াতে কারীমা নাজিল হলো, বাকা আসহাবুস সুফা হাত্তা জারাত দুমুউহুম আলা খুদুরিহিম। হাদিসে পাকের মধ্যে এসেছে এই আয়াত নাজিল হওয়ার পরে আসহাবে সুফার সকল সদস্যরা, সুফার সকল সদস্যরা কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কান্না করলেন যে চোখের পানি তাদের গালের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছিল। ফালাম্মা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাহুম, আল্লাহর রাসূল যখন আসহাবে সুফার কান্নার আওয়াজ শুনতে পাইলেন, তাদের কান্নার মৃদু আওয়াজ যখন রাসূলের কানে গেল, বাকা মাহুম, তখন রাসূলও তাদের সাথে কান্না শুরু করে দিলেন। সাহাবী আবু হুরায়রা বলেন, ফাবাকাইনা বিবুকাইহি, আল্লাহর রাসূলকে যখন কান্না করতে দেখলাম, রাসূলের কান্নার সঙ্গে সঙ্গে আমরা সকল সাহাবীরাও কান্না শুরু করে দিলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাকের ভয়ে কান্না করছো, মনে রেখো, কান পেতে শুনে নাও, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি ঝরাবে, সেই ব্যক্তি কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরাটা জিন্দেগি ভর রাসূল কান্না করেছেন। আসহাবে সুফা, সকল সুফার অধিবাসীরা সকলেই তাদের জিন্দেগিতে কান্না করেছেন। মুহতারাম হাজিরিন, এভাবে যদি আমি একের পর এক নমুনা পেশ করি তাহলে সাহাবীদের জিন্দেগির বিশাল এক খাজানা আপনাদের সামনে চলে আসবে। বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার মতো একজন সাহাবী যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো সাহাবী আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে কাইস ইবনে হাসিম রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা। তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর কাইবুন ফি মাকামিহি। কাইস ইবনে হাসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতের জন্য আমি মদিনার অভিমুখে রওনা হলাম। মদিনায় যাওয়ার পরে আমি রাসূলকে পাই নাই। আমি দেখলাম রাসূলের স্থানে আবু বকর স্থলাভিষিক্ত। যখন আমি আবু বকরকে আল্লাহর নবীর স্থানে দেখলাম, তখন আমি আবু বকরের সাথে সাক্ষাৎ করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতের এক পর্যায়ে কাইস ইবনে হাসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাআতাবা আস-সানাআ ওয়া আকসারাল বুকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রশংসা করলেন, অনেক দীর্ঘ পরিমাণ প্রশংসা করলেন এবং চোখ থেকে অশ্রু গড়াইতে থাকলেন। দেখেন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু দুনিয়ার জীবনে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর ফিল জান্নাহ, আমার উম্মতের মধ্য থেকে, আমার সাহাবীদের মধ্য থেকে আবু বকর কিন্তু জান্নাতে যাবে। আবু বকর দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর তার জিন্দেগিতে কান্নার এক পরিবেশ বানাইছেন। এমনই ভাবে সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি ওনার জিন্দেগির দিকেও আমরা তাকাই, তখনও আমরা দেখতে পাবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকরাউ ফি খুতবাতিহি ইয়াউমাল জুমআহ ইযা আশ-শামসু কুওয়িরাত। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে এসেছে, সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবার মধ্যে তিনি ইযা আশ-শামসু কুওয়িরাত এই সূরা তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে করতে তিনি যখন আলিমাত নাফসু মা আহদারাত এই পর্যন্ত যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, তখন ইয়ানকাতিউ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি আর এই সূরা শেষ পর্যন্ত পড়তে পারেন নাই। এমনই ভাবে আরেক বর্ণনায় আছে, আন উবাইদ ইবনে উমাইর قال صلى بنا عمر بن الخطاب رضي الله تعالى عنه صلاة الفجر فافتتح سورة يوسف فقرأها حتى إذا بلغ وابيضت عيناه من الحزن فهو كظيم। উবাইদ ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজরে নামাজ পড়াইতেছিলেন। ফজরে নামাজ পড়ানো অবস্থায় উবাইদ ইবনে উমাইর বলেন, আমি পিছনে ছিলাম।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করলেন। সূরা ইউসুফ তেলাওয়াত করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই আয়াত পর্যন্ত বুঝলেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, যখন এই আয়াতে কারিমা পর্যন্ত বুঝলেন তখন ইনকাতা ফারকা ওয়া বাকা, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালীন জিন্দেগিতে দাঁড়ানোর ভয়ে এমন ভাবে কান্না শুরু করলেন যে তিনি আর সামনের দিকে এগুতে পারছেন না। পরিশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে চলে গেলেন। ফারুক আযমের জিন্দেগিকেও তিনি সাজাইছেন কান্না দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিকে সাজাইছেন কান্না দিয়ে। আরে সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আনহানি ইন মাওলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হানি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বর্ণনায় এসেছে, তিনি বলেন, কানা উসমান ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা, কানা উসমান ইদা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করতেন যে তার কান্নার কারণে তার চোয়ালগুলা ভিজে যাইত, তার দাড়িগুলো ভিজে যাইত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্না দেখে লোকেরা জিজ্ঞাসা করলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাযকুরুল কবর ফাতাবকি। হে ওসমান, তুমি যখন জান্নাতের স্মরণ করো, যখন জাহান্নামের স্মরণ করো, যখন তোমার সামনে জান্নাত চোনা করা হয় তখন তো তোমাকে কাঁদতে দেখি না, কিন্তু কবরের পাশ দিয়ে অতিক্রমের সময় কেন তুমি এত অঝরে কান্না করো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা যখন এই কথা জিজ্ঞেস করলো তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি আল্লাহর রাসূলের পাক জবান থেকে শুনেছি রাসূল বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের পাক জবান থেকে আমি ওসমান শ্রবণ করেছি, আল্লাহর রাসূল বলেছেন, নিশ্চয়ই কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহ থেকে প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি এই মঞ্জিলে নাজাত পেয়ে যায় তাহলে সে পরবর্তী সকল মঞ্জিলগুলোতে সে নাজাত পেয়ে যাবে। পরবর্তী সকল মঞ্জিলগুলো পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কেউ এই প্রথম মঞ্জিলে আটকে পড়ে যায় তাহলে সে পরবর্তী কোনো মঞ্জিলেই রেহাই পাবে না। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন।
ওমর তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন, উসমান তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। এভাবে সাহাবী মুআদ ইবনে জাবাল তার জিন্দেগিকেও কান্না দিয়ে সাজাইছেন। এভাবে সকল সাহাবীরা তাদের জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। এই জন্য সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ তা'লামুনা মা আনতুম রাউনা বাদাল মাউত। ও আমার বন্ধু বান্ধব, তোমরা যদি জানতা তোমরা মৃত্যুর পরে যা দেখবা, সেটা যদি তোমরা দুনিয়ার জীবনে জানতা, সেটা যদি তোমরা দুনিয়ার জীবনে জানতা, লামা আকালতুম তুআমান আলা শাহওয়া, তাহলে তোমরা মনের মতো করে কখনো খাবার খাইতা না। ওয়ালা শারিবতুম শারাবান আলা শাহওয়া, এবং তোমরা কখনো মনের মতো করে পান করতা না। ওয়ালা দাখালতুম বাইতান তাস্তাযিল্লুনা ফীহ, এবং তোমরা কখনো আরামের জন্য তোমাদের ঘরে প্রবেশ করতা না। ওয়ালা খারাজতুম ইলাস সুউদাত, বরং তোমরা মরুভূমিতে মরুপ্রান্তে ছুটে বেড়াইতা। তাবকুনা আলা আনফুসিকুম ওয়া তাদরিবুনা সুদুরাকুম, তোমরা তোমাদের বুককে চাপড়ায়া নিজেদের উপর আফসোসের কান্না করতে করতে তোমরা মরুপ্রান্তে ছুটে যাইতা। আর মরুপ্রান্তে ছুটে যাওয়ার পরে তোমরা বলতা, লাওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান তুদাদু সুম্মা তুকালু, যে হায় দুনিয়ার জীবনে যদি আমি মানুষ না হইতাম, হায় দুনিয়ার জীবনে আমি যদি বৃক্ষ হইতাম, যেই বৃক্ষকে কেটে ফেলা হয় অতঃপর ওই বৃক্ষকে খেয়ে ফেলা হয়, ভক্ষণ করে ফেলা হয়, আমি যদি এমন একটা বৃক্ষ হইতাম, তাহলে তো আমাকে আর কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড় হইতে হইতো না। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগিকে অনেকে কান্না দিয়ে সাজাইছেন। এমনকি নবী আলাইহিস সালামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওনার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। উনি প্রায় সময় বলতেন, লাওয়াদিতু আন্নী কুনতু শাজারা, হায় যদি জমিনের মধ্যে আমি মানুষ না হইয়া আমি যদি গাছ হইতাম, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় আমি আয়েশাকে দাঁড়াতে হতো না। এবং তিনি আরো বলতেন, লাওয়াদিতু আন্নী কুনতু মাদারা, হায় জমিনের মধ্যে আমি যদি মানুষ না হইয়া আমি যদি মাটির একটা ঢিলা হইতাম, আমি যদি মাটির একটা টুকরা হইতাম, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশাকে আর হিসাবের জন্য খাড়া হইতে হতো না। এভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের বিখ্যাত সাহাবী হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তার জিন্দেগিকে কান্না দিয়ে সাজাইছেন। কেমন কান্না দিয়ে সাজাইছেন? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করার পরেও, সাহাবীদের প্রতি সন্তুষ্টির ঘোষণা করার পরেও সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কান্না করতেন, হায় আমি কি আল্লাহ পাকের মুখলিস বান্দা হতে পেরেছি কিনা? আমার মধ্যে হয়তো রিয়া আছে, আমার মধ্যে হয়তো লৌকিকতা আছে,
আমার মধ্যে হয়তো ইখলাসের ঘাটতি আছে। এই জন্য সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরা জিন্দেগিতে তিনি কান্না দিয়ে সাজাইছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে عن ابن عمر رضي الله تعالى عنهما قال مر عمر رضي الله تعالى عنه بمعاذ بن جبل رضي الله تعالى عنهما وهو يبكي। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআয ইবনে জাবালের পাশ দিয়ে পথ অতিক্রম করতেছেন। এমন অবস্থায় পথ অতিক্রম করতেছেন, ওমর দেখতেছেন মুআয কাঁদতেছে। মুআয কেন কান্দে? ওমরের মনে কৌতূহল। ওমর সঙ্গে সঙ্গে মুআযকে জিজ্ঞাসা করে, ও মুআয, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে কাঁদায় হে মুআয? কোন জিনিসের কারণে তুমি মুআয কান্না করতেছো? এরপরে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসুন সামিআতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন একটা হাদিসের কারণে কান্না করছি, এমন একটা কথার কারণে কান্না করছি, যেই কথা আমি রাসূলের জবান থেকে আমি মুআয শ্রবণ করেছি। এরপরে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদনার রিয়া'i শিরকুন ওয়া আহাব্বুল আবিদি ইলাল্লাহি তাআলা আল আতকিয়াউল আখফিয়া الذين إذا غابوا لم يفتقدوا وإذا شهدوا لم يعرفوا أولئك أئمة الهدى ومصابيح العلم। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর রাসূলের জবান থেকে শ্রবণ করেছি, রাসূল বলেন, সামান্যতম লৌকিকতা, ইবাদতের মধ্যে সামান্যতম লৌকিকতা, এটাও শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে নৈকট্যশীল বান্দা হলো সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এবং যেই ব্যক্তি সমাজের মধ্যে অপ্রসিদ্ধ। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, এমন অপ্রসিদ্ধ সে যখন সমাজের মানুষ থেকে অদৃশ্য হয়ে যায়, সমাজের মানুষ থেকে যখন সে আড়াল হয়ে যায়, তখন সমাজের মানুষ তার খোঁজ খবর নেয় না। ওয়া ইদা শাহিদু লাম ইউরাফু, আর যখন সে সমাজের মানুষের সামনে আসে তখন মানুষ তাকে চিনতে পারে না। এরপরে রাসূল বলেন, উলাইকা আইম্মাতুল হুদা ওয়া মাসাবিহুল ইলম, এরাই হলো প্রকৃতপক্ষে হেদায়েতের ইমাম, এরাই হলো ইলমের প্রদীপ। এই কথা বলার কারণে মুআয কান্না করা শুরু করলেন, কারণ মুআয ভাবতেছেন যে আমার মধ্যে হয়তো রিয়া আছে, আমাকে তো সমাজের মানুষ চিনে, তার মানে আমি আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যশীল বান্দা হতে পারলাম কিনা। এই ভয়ে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা জিন্দেগিকে কান্না করে করে ব্যয় করে দিয়েছে।